আপনি কি কখনো এমন অনুভব করেছেন? আপনার ভেতরে একটা স্বপ্ন আছে, কিন্তু ভয়, সমাজ, টাকা কিংবা ব্যর্থতার কারণে আপনি সেটার পেছনে ছুটছেন না? একবার চিন্তা করে দেখুন, যদি পুরো পৃথিবীই আপনাকে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে শুরু করে, তাহলে কেমন হতো? আজ আমরা জানব এমন একটি বইয়ের গল্প, যেটি কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। বইটির নাম দি অ্যালকেমিস্ট, আর এর লেখক পাওলো কিয়েলো। এটা শুধু একটা উপন্যাস না, এটা স্বপ্ন, ভয়, ভাগ্য, বিশ্বাস আর নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষে হয়তো আপনি নিজের জীবনকেও নতুনভাবে দেখতে শুরু করবেন। ১৯৮৮ সালে প্রকাশিত হওয়ার পর প্রথম দিকে বইটি খুব বেশি জনপ্রিয় হয়নি, কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে এই বই আসলে মানুষের আত্মার সাথে কথা বলে। আজ পৃথিবীর প্রায় সব ভাষায় অনূদিত এই বইকে বলা হয় মডার্ন ক্লাসিক। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হল সান্তিয়াগো নামের এক তরুণ মেষপালক। সে স্পেনের এক সাধারণ ছেলে। তার জীবন খুবই সিম্পল। প্রতিদিন ভেড়া চড়ানো, নতুন জায়গা দেখা আর রাতে তারা দেখে ঘুমিয়ে পড়া। কিন্তু এই বইটির লেখক স্পেন্সার জনসন। তিনি একজন ফিজিশিয়ান এবং মোটিভেশনাল রাইটার ছিলেন। তার লেখা বইগুলো কোটি কোটি মানুষকে ইন্সপায়ার করেছে। কিন্তু হু মুভড মাই চিজ তাকে বিশ্ব জুড়ে বিখ্যাত করে তোলে। মজার বিষয় হল, এই বই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পড়া শেষ করা যায়, কিন্তু এর মেসেজ আপনার চিন্তাধারা পার্মানেন্টলি বদলে দিতে পারে। বইটিতে খুব সিম্পল একটা গল্প বলা হয়েছে। একটা মেজ বা গোলকধাঁধার মধ্যে থাকে 4টি ক্যারেক্টার, 2টা মাউস, স্নিফ আর স্কারি, আর 2টা ছোট মানুষ, হেম এবং হ। এদের সবার একটাই লক্ষ্য, চিজ খুঁজে বের করা। কিন্তু এখানে চিজ মানে শুধু খাবার না। চিজ আসলে রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের যে কোনো জিনিস: সাকসেস, টাকা, চাকরি, রিলেশনশিপ, বিজনেস, হ্যাপিনেস, এমনকি ড্রিম লাইফ পর্যন্ত। আর মেজ রিপ্রেজেন্ট করে আমাদের জীবনকে, যেখানে সবাই নিজের হ্যাপিনেস খুঁজে বেড়াচ্ছে। এখানেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে, কারণ এই 4টা ক্যারেক্টার আসলে আমাদের নিজেদের পার্সোনালিটিরই 4টা দিক। কখনো আমরা স্নিফের মতো আগেই ডেঞ্জার বুঝতে পারি, কখনো স্কারির মতো দ্রুত অ্যাকশন নিই, আবার অনেক সময় হেমের মতো চেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাই না, আর কখনো হয়ের মতো ভয় পেয়েও ধীরে ধীরে ইভলভ হই। গল্পের শুরুতে সবাই একটা জায়গায় অনেক চিজ খুঁজে পায়, স্টেশন সি নামে একটা জায়গা। প্রতিদিন তারা সেখানে যায়, চিজ খায়, এনজয় করে, সব কিছু পারফেক্ট। কিন্তু ধীরে ধীরে ডিফারেন্স তৈরি হতে শুরু করে। মাউস দুটো সবসময় অ্যালার্ট থাকে। তারা বুঝত চিজ একদিন শেষও হয়ে যেতে পারে। কিন্তু হেম আর হ কমপ্লিটলি কমফর্টেবল হয়ে যায়। তারা ভাবতে শুরু করে, এই চিজ তো চিরদিন এখানেই থাকবে। শুনতে পরিচিত লাগছে? অনেক মানুষও ঠিক এমনটাই করে। একটা চাকরি পেলেই ভাবে লাইফ সেট, একটা বিজনেস ভালো চললেই ভাবে এভাবেই চলবে, একটা রিলেশনশিপ ভালো গেলেই ধরে নেয় এটা কখনো বদলাবে না। কিন্তু রিয়ালিটি হলো, চেঞ্জ ইজ ইনএভিটেবল। আর একদিন ঠিক সেটাই হলো। এক সকালে সবাই এসে দেখে চিজ নেই, পুরো স্টেশন সি এমটি। মাউস দুটো শক খেলেও বেশি সময় নষ্ট করল না, কারণ তারা মেন্টালি প্রিপেয়ার ছিল। তারা ইমিডিয়েটলি নতুন চিজ খুঁজতে বের হয়ে গেল। যখন আপনি অন্যের লাইফ বেটার করেন, তখন নিজের জীবনও মিনিংফুল হয়ে ওঠে। এখানেই বইটি অন্য সব সেলফ হেল্প বুক থেকে আলাদা। এটা শুধু রিচ হওয়া শেখায় না, এটা ফুলফিলড হওয়া শেখায়। এরপর আসে ফিয়ারের কনসেপ্ট। বইটা বলে, আমাদের সবচেয়ে বড় প্রিজন হল ফিয়ার। ফিয়ার অফ ফেলিয়ার, ফিয়ার অফ রিজেকশন, ফিয়ার অফ জাজমেন্ট। এই ফিয়ারের কারণেই অনেক মানুষ নিজের ড্রিম শুরুই করে না। কিন্তু জুলিয়ান শিখেছিল, গ্রোথ অলওয়েজ লিভস আউটসাইড কমফর্ট জোন। আপনি যতক্ষণ সেফ খেলবেন, ততক্ষণ অ্যাভারেজ লাইফই পাবেন। আর এই জায়গাতেই বইটি মানুষের মাইন্ডসেট পুরো বদলে দেয়। কারণ এটা আপনাকে বোঝায়, লাইফ ছোট, একদিন সব শেষ হয়ে যাবে। তাই অন্যের ওপিনিয়নের জন্য নিজের ড্রিম স্যাক্রিফাইস করার কোনো মানে নেই। বইয়ের সবচেয়ে মেমোরেবল কনসেপ্টগুলোর একটা হলো দ্য 10 রিচুয়ালস অফ রেডিয়েন্ট লিভিং, যেখানে হেলদি মাইন্ড, হেলদি বডি, লার্নিং, সেলফ রিফ্লেকশন, সিম্পলিসিটি এগুলোকে এক্সট্রাঅর্ডিনারি লাইফের ফাউন্ডেশন বলা হয়েছে। বইটা বেসিক্যালি বলছে,
আপনি যদি নিজের মাইন্ড, বডি আর সোলের কেয়ার না করেন, তাহলে বাইরের সাকসেস কোনোদিন আপনাকে ফুলফিল করতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই বইয়ের লেসন রিয়েল লাইফে অ্যাপ্লাই করবেন কিভাবে? প্রথমে প্রতিদিন অন্তত 10 মিনিট সাইলেন্সে বসুন, নিজের মাইন্ড অবজার্ভ করুন। দ্বিতীয়ত, একটা ক্লিয়ার গোল লিখুন, আপনি আসলে কি চান। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া আর ডিস্ট্র্যাকশন একটু কমান, কারণ ফোকাস ছাড়া ডিপ গ্রোথ ইম্পসিবল। চতুর্থত, প্রতিদিন ছোট। এখন চলুন বইয়ের কিছু পাওয়ারফুল আইডিয়া নিয়ে কথা বলি। একটা কোট ছিল, "ইয়োর আই ক্যান ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইয়োর আইকিউ"। মানে আপনার বিলিফ অনেক সময় আপনার ইন্টেলিজেন্সের থেকেও বেশি পাওয়ারফুল। আরেকটা আইডিয়া ছিল, ইনভেস্ট ইন ইয়োরসেলফ, কারণ পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট হল আপনি নিজে। আরেকটা ডিপ লাইন, দ্য কোয়ালিটি অফ ইয়োর লাইফ ইজ ডিটারমাইন্ড বাই দ্য কোয়ালিটি অফ ইয়োর থটস। একবার ভেবে দেখুন, আপনি যদি প্রতিদিন নেগেটিভ চিন্তা করেন, তাহলে পজিটিভ লাইফ কিভাবে এক্সপেক্ট করেন? শেষে বইটা আমাদের একটা সিম্পল কিন্তু লাইফ চেঞ্জিং ট্রুথ শেখায়। মানুষ পুরো জীবন বাইরের জিনিস চেস করে, কিন্তু আসল হ্যাপিনেস ভিতরে লুকিয়ে থাকে। আপনি কোটি টাকা আর্ন করলেও যদি নিজের মাইন্ড শান্ত না থাকে, তাহলে কিছুই এনাফ মনে হবে না। আর এই জন্যই দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফারারি শুধু একটা বই না, এটা একটা রিমাইন্ডার যে লাইফ শুধু বিজি হওয়ার জন্য না, জীবনটা আসলে মিনিংফুল হওয়ার জন্য। হয়তো আজ আপনার ফারারি নেই, কিন্তু এমন কিছু নিশ্চয়ই আছে যেটার পিছনে দৌড়াতে গিয়ে আপনি নিজের পিস হারিয়ে ফেলছেন। আর যদি এই ভিডিওটা আপনাকে একবার হলেও নিজের জীবন নিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে হয়তো আজ থেকেই আপনার ট্রান্সফরমেশন শুরু হতে পারে। কারণ শেষ পর্যন্ত সবচেয়ে বড় সাকসেস হলো একটা শান্ত, মিনিংফুল আর ফুলফিলড জীবন বাঁচতে পারা।